সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার স্ক্রিনের ছবিতে আপনারা একটি ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন যেখানে মানুষ খাওয়া দাওয়া করে, যেটাকে বলে চল্লিশা। মানুষ মৃত্যুর পরে 40 দিন পর যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় মানুষের জন্য সমাজে, সেটাকে চল্লিশা বলে। সুতরাং এই চল্লিশার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কি কারণে জানেন? রাজশাহীর ফবা উপজেলায় মনিরুল ইসলাম নামে একজন ব্যক্তি তার স্ত্রী ও সন্তানকে শেষ করে দিয়েছে ঋণের দায় থেকে মুক্তি হতে তার স্ত্রী এবং 2 সন্তানকে সে নিজ হাতে শেষ করে গিয়েছে। সেই মনিরুল ইসলাম এবং তার স্ত্রী এবং তার 2 সন্তানের 40-এর ভিডিও হচ্ছে আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, সেই 40-এর ভিডিওটি। মনিরুল ইসলাম যে নাকি তার স্ত্রী এবং 2 সন্তানকে সে শেষ করে দিয়েছে ঋণের দায় হতে মুক্তি দিতে, এবং সেই মনিরুল ইসলামের মৃত্যুর পরেই কিন্তু তার 40 অনুষ্ঠিত হয়েছে। তার বাবা জানিয়েছে ঋণ নিয়ে তাতে 40-এর ব্যবস্থা করা হয়েছে। বিষয়টি বুঝতে পেরেছেন? ঋণের দায় হতে মুক্তি পেতে একই পরিবারের 4 জন কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে পরপারে চলে গেছে, এবং তাদের 40-এর ব্যবস্থা করা হয়েছে আবার অন্য কোথাও থেকে ঋণ নিয়ে। এমন একটি ঘটনা ঘটেছে রাজশাহীর পবা উপজেলায়, যেখানে ঋণের দায় হতে মুক্তি পেতে একটি পরিবারের 4 জন সদস্যই নিজেকে শেষ করে দিয়ে পরপারে বিদায় নিয়ে যায়, এবং তাদেরই 40-এর ব্যবস্থা করা হয়েছে আবারও ঋণ নিয়ে। আমার স্ক্রিনের ভিডিও ফুটেছে আপনারা ভালোভাবে দেখেছেন, সেখানে মানুষ খুব আরামসে খুব খুশিতে মন ভরে খাওয়া দাওয়া করছে। কিন্তু মনিরুল ইসলাম নামের যে ব্যক্তি, সেই ডুপ্লিকেট তার স্ত্রী এবং নিজ সন্তানকে দুইজন সন্তানকে কিন্তু সে শেষ করে দিয়েছে এবং নিজেকেও শেষ করে দিয়েছে শুধুমাত্র ঋণের দায়। তখন কিন্তু কেউ আসে নাই, আর মৃত্যুর আগে কেউ আসে নাই যে তাকে ঋণ হতে একটু মুক্তি লাভ দিবে। ঋণের দায় হতে মুক্তি পেতে একই পরিবারের 4 জন সদস্য মৃত্যু, কিন্তু তাদেরই 40-এর ব্যবস্থা করা হয়েছে আবারও ঋণ নিয়ে। বিষয়টা, এই ঘটনা একটু হাস্যকর হলেও কিন্তু এটার মাঝে একটু কষ্ট লুকিয়ে আছে। গ্রামে কিন্তু সাধারণ মানুষরা কোনো বিপদ আপদে পড়লে মহাজন বা অন্য কোথাও থেকে ঋণ নেই, পড়া শুধু সেই ঋণ শোধ করতে না পারে তাদের কিন্তু বেহাল দশা হয়ে যায়। এই ভিডিওটি কিন্তু অনেক শিক্ষামূলক, সচেতনমূলক। এই ঘটনা সম্পর্কে আপনাদের মতামতটা কি সবাই একটু কমেন্টে জানাবেন, আর ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন, যাতে মানুষ অন্তত এইসব ভিডিও দেখে অন্তত একটু সচেতন হয়। আর গ্রামীণ জীবনে যারা বসবাস করে তারা কিন্তু ঋণ নিয়ে বিশেষ করে সাবধান। আর যারা এই ধরনের উদ্যোগ নেয় নিজেকে শেষ করে দিবে ঋণের দায়ী, তারা একটু চিন্তা ভাবনা করে কাজ করা দরকার। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।